আমার না সেই 5:30 নাগাদ ঘুম ভেঙে গিয়েছিল। তখন থেকে গড়িমসি করছিলাম, ঘুমানোর অনেক চেষ্টা করেছি, ঘুম একদম আসছিল না। তারপরে আমি এই তো বারান্দায় এসে বসেছিলাম। ভোরবেলার এই ঠান্ডা হাওয়াটা না আমার ভীষণ ভালো লাগে। তবে আমি ভেবেছিলাম আমি আজকে অনেক অনেক ঘুমাবো, কিন্তু ব্যাপার যেটা হলো আমার সেই ভোরই ঘুম ভেঙে গিয়েছিল একেবারে। সব সময় এমনই হয়, যেদিন ভাবি একটু বেশি ঘুমাবো সেদিন দেখা যায় আরো আগে ঘুম ভেঙে যায়, আর যেদিন ভাবি সকাল সকাল উঠবো সেদিন দেখা যায় সারা রাতের ঘুম চোখে বসে থাকে। এই ভোরবেলা সুন্দর পাখি ডাকছিল, আর এর মাঝে একটা মজার কাণ্ড হয়েছে। বলতো আরে আমি দেখি উঠে যে ভালো বিভিন্ন পাশে নেই, আমি পুরো পৃথিবী খুঁজে ফেলেছি। তারপরে তুমি কি করছো? তোমার মা বাবা গিয়ে ডাক দিছো? না, আমি ডাক দেইনি, আমি খালি গিয়েছি, যখন মা উঠে পড়েছে তখন বলছে কি হয়েছে, আমি বলেছি যে ভালো বিপিনকে পাচ্ছি, বাথরুমে খুঁজেছি, আমি তো তুমি ঘুমাচ্ছ বলে চুপি চুপি বারান্দায় এসে দরজা লাগিয়ে বসেছি। তো দরজাটা খুলতে পারি। তাহলে যদি তোমার ঘুম ভাঙা যায়? আমার ঘুম ভাঙে না। আমি জানতাম তোমার বুঝলাম। আমরা যদি তুমি ঘুমাচ্ছ, তুমি 9টায় উঠবে আমাকে বলছো না কালকে? আমি ডাকি নাই। আমি তো বলেছিলাম নয়তো, কিন্তু কিভাবে ঘুম ভেঙে গেল? চলো ঘুমাই দিলে আবার ঘুমাবো আবার। তাই কি থাকি না? আচ্ছা কি ঠান্ডা ঠান্ডা হ্যাঁ, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই চুপচুপ করে বসেছিলাম এখানে। কি হয়েছে? তোমার বাবা কি বলছে? বলেছে যে একটা চিত্র, যে একটা বিছানার এক কোণায় শুয়ে আছে আর তুমি দেখো। তারপরে লাইট দিয়ে বিশ্বাস করাই দিছিল। ও ভগবান। এই তো তার কিছু পরে হচ্ছে আমি আর বর্দা কফি খাচ্ছিলাম। এই কফিখানা কিন্তু বর্দা বানিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে সকালের খাবার খেলাম, দেন আমি চলে গেলাম মিষ্টুর সঙ্গে ওর স্কুলে। হ্যালো, আমি স্কুলে যাচ্ছি। আমরা এখন স্কুলে যাচ্ছি। স্কুলে গিয়ে এবার আমার না মিষ্টুর সঙ্গে স্কুলে যেতে ভীষণ ভালো লাগে, আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ে। স্কুল বাসার অনেকই কাছে। এরপরে এসে বৌদির বানানো একটা ইয়াম্মি কফি খেলাম। আমি আমি প্রথমে আমি প্রথমে হচ্ছে শরীর ওয়াটার পর আর হচ্ছে আমার যে ফ্রেন্ডে নাম্বার পেয়েছি দুজনকে দিয়েছি আর থ্যাংক ইউ বলেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? আমি এবার স্কুল থেকে বাসায় যাচ্ছি। তুমি কি জানতো আমি তোমাকে নিতে আসবো? আমি জানতামই না, আমি ভেবেছিলাম যে মা অথবা পাপা আসবে। মাঝের একটা লম্বা সময় শুয়ে বসে থেকে এবার হচ্ছে আমরা সবাই মিলে লাঞ্চে বসলাম। আর আমার তো কোনোই কাজ নেই, আমি কেবল শুয়ে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি। আমরা কি করব? এখন আমি একটু ঘুমাবো। চলো। তারপর যে কি লম্বা ঘুম দিলাম, একদম সন্ধে ঘুম থেকে উঠেছিলাম। এই যে আমি আর্ট করছি। আমি ঘুমাচ্ছি। আমি আসলে ভেবেছিলাম বিকেলবেলা আমার বাসায় চলে যাব, কিন্তু ওই যা হয় আমাকে যেতে দেয়নি। তারপরে আমার কিছু ডকুমেন্টস আসলে পরের দিনই জমা দিতে হতো, যেগুলো হচ্ছে আগের দিন মিস হয়ে গিয়েছিল। তাই এখন বর্দা আমাকে আমার বাসায় নিয়ে যাচ্ছে, ওই কাগজপত্র নিয়ে আবার বর্দার সঙ্গেই চলে আসবো। আর আমি সঙ্গে করে আমার ওই শাড়িপত্রগুলো নিয়ে যাচ্ছিলাম, এগুলো এখন আমার কাছে বোঝার মতো লাগছে। আর এই হচ্ছে আমার হালাত, আমি একদম এভাবেই যাচ্ছিলাম, তেমন কোনো ব্যাপারই নেই, যাব
এক ব্যাগ রাখবো, ডকুমেন্টসগুলো নেব আর বর্দার সঙ্গে আবার চলে আসব। এই তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আর আমি যাবার আগে যে বাসার অবস্থা কি লন্ডভন্ড করে গিয়েছিলাম, এগুলো গোছাতে যে আমার কি অবস্থা হবে এটা ভেবেই তো আমার কেমন জানি লাগছিল। তারপরে বাসায় যে বৌদির হাতের একটা ইয়ামি রেসিপি খেলাম, আমার তো খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে তার পরের দিন দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে খাচ্ছিলাম। সেই কত কোটি কোটি বছর পরে যে আমি এই প্রাণের চাটনিটা খেলাম। ছোটবেলায় না অনেক খেতাম, বিশেষ করে পটেটো চিপসের সঙ্গে। আর এই যে এটা হচ্ছে মিষ্টি বানিয়েছে ক্লে দিয়ে, তারপরে ঘুম দিয়েছিলাম একটা, ঘুম থেকে উঠে এই যে আম মাখাটা, মানে কি বলবো, এখন ভিডিওটা দেখে আবার খেতে ইচ্ছে হচ্ছিল। আমি যে কত বছর পরে আম মাখা খেলাম। এই তো তারপর আমরা সবাই মিলে সন্ধ্যেতে চা খেলাম। স্কুলে নিয়ে যাচ্ছিলাম না, একটা বেকারি দেখেছিলাম না, ওই বেকারি। হ্যালো, হাই, কি করছো তুমি এখন? আমি এই যে রেডি হয়ে আছি যে বাবা আসলে পরে বাবাকে নিব। কোত্থেকে নিবা? এই যে বাড়ির সামনে থেকে। এই যে এটা হচ্ছে একটা ভরপুর চা আসর, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এরপরে সকালে আমার চলে যাবার কথা ছিল, কিন্তু ওই যে যা হয়, মানে আমি ঠিক এসেছিলাম আমি একদিন থাকবো, আর এখন যে কয়দিন হচ্ছে। হাই, আমরা স্কুলে যাচ্ছি। হ্যালো হ্যালো। ঠিকঠাক। আর আমার আসলে সবার সঙ্গে থাকতে ভালো লাগে, কিন্তু বাসার অবস্থা এত খারাপ করে এসেছি। আর তারপরে হচ্ছে মা আসবে, ওইগুলো আমার ঠিক করতে হবে, ওইগুলোর জন্য আমার ভীষণ প্রেশার লাগছিল। এই হলো তার পরের সকাল, ফাইনালি এই সকালে বর্দা আমাকে দিয়ে আসছে। এই ভোর ভোর সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়াতে একেবারে আরাম করে চলে গিয়েছিলাম বাসায়। এই কটা দিন অনেক সুন্দরভাবে কেটে গেল। বাসায় যাবার পর আমার অনেক বেশি একা একা লেগেছে, আজ বাসায় কেউ ছিল না, আর আমি সবাইকে অনেক মিস করেছি। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।